আমাদের দাবি ছিল 20% ভারী ভাড়া, 15% চিকিৎসা ভাতা, 75% কর্মচারীদের উৎসব ভাতা। কিন্তু আমরা এই দাবি নিয়ে আজকে 8 দিন যাবৎ এই শহীদ মিনারে অবস্থান নিচ্ছি। সে অবস্থান নেওয়ার পরে সরকার আমাদের কোনো উদ্যোগ নিতেছে না, বা এইখানে একদিন আসে আমাদের ভালোবাসা সহানুভূতিও দেখায় না। সেই হিসাবে আমরা কোনো কিছুই পাচ্ছি না। উনি 5% আমাদের বাড়ি ভাড়া দিয়া সন্তুষ্ট নিতে চাচ্ছে, কিন্তু আমরা সেটা আগে আমাদের 1000 টাকা করে গড়ে সবাইকে দিচ্ছে। এখন চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তারা 1000 টাকা পাচ্ছে, সেই 5% অনুযায়ী তারা 420 টাকা মাত্র পায়। এটা কোন অজুহাত? সরকার কি আবার আমাদের কাছ থেকে নিচ্ছে? এখন আমাদের দিবে না, আমাদের নিবে। এখন যদি এটা যদি না হয়, তাহলে সেই জুলাই অভ্যর্থনের মধ্যে যেভাবে সরকার পদত্যাগ হয়েছিল, সেই রাজারি যেভাবে দেশ থেকে পদত্যাগ হয়েছিল, সেইভাবে শিক্ষামন্ত্রী আমরা পদত্যাগ করে যদি আমাদের দাবি না মানা হয়, আমাদের পদত্যাগের পরে আমাদের এইখানে আন্দোলন শেষ হবে। আর যদি আমাদের দাবি মানা হয়, তাহলে আমরা শ্রেণীকক্ষে আবার ফিরে যাব, ছাত্রছাত্রীদের পাশে থাকবো। নচেত আমাদের কলেজে, স্কুল কলেজে সমস্ত বাংলাদেশে তালা জ্বলবে। আমাদের আন্দোলন আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। বিষয় তো আমরা অনেকবার বলেছি, আমরা 5% যে প্রজ্ঞাপন জারি করছে, কোনো শিক্ষকই আমরা এটা মানতে চাই না, মানবো না। আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। অযোগ্য 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 প্রত্যেক সরকারি আমাদের সাথে তালবাহানা করে, শিক্ষকদের নিয়ে তালবাহানা করে, বলে যে আমরা 7% দেব, আমরা 20% দেব, পরে বলে যে টাকা নাই আমাদের কাছে। কিন্তু আমাদের এই টাকাই ওনারা বিদেশ ভ্রমণ করে, বিলাসবহুল গাড়িতে উঠেন, ওনাদের একটা টিস্যু বক্সের দামও 500 টাকা না। কেন আমরা এটা মেনে নেব? আমরা মেনে নেব না। আমরা যতক্ষণ দাবি না মানবে, আমরা ততক্ষণ আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা রাজপথ ছাড়বো না, আমরা শহীদ মিনারে আছি থাকবো। আমরা চাই সরকার যত ভালো মতো আমাদের এই দাবিটা মেনে নেয়, ঠিক আছে? না মানে আমরা ক্লাস বর্জন করেছি, আমরা ক্লাসে ফিরে যাব না। আমরা এক দফা আন্দোলন পদত্যাগ চাইবো, জাতীয়করণ। আর ওনার হলো শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। যে সরকারি ক্ষমতা যায়, ওনারা মনে করে ওনাদের প্রত্যেক সম্পদ, ওনাদের সম্পদ, ওনাদের এখান থেকে নামতে হবে না। বুঝতে পারছেন? আমরা সবসময় ঠকে আসতেছি, আমাদের পরিশ্রম বেশি, আমরা মূল্যায়ন ঠিকভাবে পাচ্ছি না। আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাবো যদি আমাদের এই দাবিটা মেনে না নেয়। আমরা 5% মানি না, মানবো না। 20% দিতে হবে, 15% দিতে হবে, 75% দিতে হবে। সব আমরা এক কিনা? হ্যাঁ, আমরা 20% না হলে আমরা এই রাজপথ ছাড়বো না, আমরা শহীদ মিনার ছাড়বো না।